আচ্ছা, নিউটন স্ট্রিং এর ক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। ধরো একটা কাঁচের প্লেট রয়েছে, কাঁচের প্লেটটা এইভাবে রাখা, এই কাঁচের প্লেট, তার নিচে মেন অ্যারেঞ্জমেন্টটাতে হচ্ছে একটা তোমার প্লেনো কনভেক্স লেন্স রয়েছে, প্লেনো কনভেক্স লেন্স। আর প্লেনো কনভেক্স লেন্সের নিচে একটা গ্লাস প্লেট রয়েছে, প্লেনো কনভেক্স লেন্স, প্লেনো কনভেক্সের নিচে একটা গ্লাস প্লেট রয়েছে। ঠিক আছে, এখানটা টাচ করে রয়েছে এই অংশটা। আর এইদিকে ধরো একটা লেন্স, একটা লেন্স রাখা রয়েছে যাতে প্যারালাল লাইট আসে, একটা লেন্স আকার রাখা রয়েছে এই পয়েন্টে প্যারালাল লাইটের জন্য। তো ধরো যে লাইটটা আমার আসছে লেন্সে লেগে এই দুটো পয়েন্টে গিয়ে ধাক্কা খাবে, একটু নিচে হয়ে গেল, এটা একটু বড় করতে হতো। এই কাঁচের প্লেটে যে আলোটা এসে পড়ছে, এই আলোটার ধাক্কা খেয়ে কি হবে, আরে সরে গেল, আর এক সেকেন্ড, একটা আলোকে ধাক্কা খেয়ে নিচে যেতে হবে, এই পয়েন্টে এসে পড়বে। আর এই আলোটা এইখানে লেগে, হ্যাঁ এবার ঠিক হবে, এইখানে এসে পড়বে। এই দুটো পয়েন্টের এই যে এইখানটা এবার ছবিটা ঠিক হচ্ছে। এখানে একটা কাঁচের প্লেট বসানো রয়েছে এরকম ভাবে, কাঁচের প্লেটটা হাফ সিলভারিং করা, যাতে যে আলোটা আসছে, দেখো কি ঘটছে, দেখো যে আলোটা আমার এই উৎস থেকে বেরোচ্ছে, এই সোর্স থেকে বেরোচ্ছে, এই লেন্সের মধ্যে দিয়ে হয়ে আমার আলোটা প্যারালেল হয়ে যাচ্ছে, লাইটটা প্যারালেল হয়ে যাচ্ছে। প্যারালেল লাইটটা এই কাঁচের প্লেটের মধ্যে লেগে নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে কোথায়, নিচে যে আমার এইখানটায় একটা প্লেনো কনভেক্স লেন্স রয়েছে, এখানটায় আমার একটা প্লেনো কনভেক্স লেন্স রয়েছে। মেন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা, প্লেনো কনভেক্স লেন্স, বা সমতল উত্তল লেন্স, আর একটা গ্লাস প্লেট। ঠিক আছে, তো এই দুটো রয়েছে পিকচারে। যে আলোটা যেটা আসছে সেই আলোটা আমার, আর এখানটায় ইন্টারফারেন্স কার জন্য হচ্ছে তোমরা বলতে পারবে? তোমরা খেয়াল করে দেখো, এই যে প্লেট আর লেন্স এর মাঝখানে আমার কি হয়েছে বলতো, এই জায়গাটায় থিন ফিল্ম অফ এয়ার, বায়ুর পাতলা স্বর সৃষ্টি হয়েছে। এই পয়েন্টটাতে তুমি দেখো, যার লেন্থটা ডিটা চেঞ্জ হচ্ছে, যার যে বেধটা রয়েছে সেটা পরিবর্তন হচ্ছে, যার যে ডিটা রয়েছে, উইথটা রয়েছে, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আলোটা যেটা আসছে, এই আলোটা আমার কি হবে, এই নিচে যাবে এই লেন্সে, আর এই লেন্সের নিচে যে কাঁচের প্লেটে আছে ঢাকা খেয়ে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে এবার এটা তো একটা পাতলা একটা কাঁচের প্লেট, এটাও একটা হচ্ছে হাফ সিলভার্ড মিরর, এটা হচ্ছে একটা হাফ সিলভার্ড মিরর। এটা এমন ভাবে করা রয়েছে যাতে কিছুটা আলো রিফ্লেক্ট করে আর কিছুটা আলো আবার রিফ্র্যাক্ট করে, মানে পার করে চলে যেতে পারে। তো যে আলোটা এইখানে এসে রিফ্লেক্ট করবে, এই কাঁচের প্লেটের উপর রিফ্লেক্ট করবে, সেই আলোটা এরপর কি হবে, এইখান দিয়ে
ওপরে চলে যাবে, আর ওপরে যাওয়ার পর আমি ওপর থেকে এখান থেকে আমি আলোটাকে অবজার্ভ করব থ্রু টেলিস্কোপ। এখানে আমার একটা টেলিস্কোপ লাগানো থাকবে, আর সেই টেলিস্কোপের দ্বারা আমি অবজার্ভ করব। এই টেলিস্কোপের দ্বারা আমি এখানটায় আলোটাকে অবজার্ভ করব। তো ঘটনাটা কি ঘটছে দেখো, পিকচারটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো কি হচ্ছে। এখানটায় কোথায় রিফ্র্যাকশন হচ্ছে বলো তো, কোথায় এখানটায় রিফ্র্যাকশনটা হচ্ছে পার্টিকুলারলি? তোমরা যদি পিকচারটা ভালো করে দেখো, যেটা থিওরিতে দেখবে লিখে দিয়েছি, থিওরি পার্টটা দেখবে, কাঁচের প্লেটের ওপর যখন তুমি এই প্লেনো কনকেভ লেন্সটা রেখেছো, এর যে এখানটা, এর যে মাঝখানে যে অংশটা রয়েছে সেটা আমার কার মতো বিহেভ করছে? বায়ুর। এই অংশটা তুমি যদি খেয়াল করো, এইটা প্রত্যেকটা অংশের আলাদা, ডি গুলো আলাদা, প্রত্যেকটা অংশের ডি তুমি আলাদা ধরতে পারো, D3, D2, D1, আলাদা আলাদা বেদের, আলাদা আলাদা থিকনেসের এখানটায় কি হয়েছে? ফিল্ম তৈরি হয়ে যাচ্ছে, এয়ার ফিল্ম অফ ভ্যারাইং থিকনেস। ঠিক আছে, আলাদা আলাদা মানে থিকনেসটা আমার ভ্যারি করছে। আর যে আলোটা আমার পড়ছে, যে আলোটা, এবার দেখো অ্যাকচুয়াল আলোটা তুমি যদি দেখো স্ট্রেট পড়ছে, অ্যাকচুয়াল আলোটা যেটা পড়ছে স্ট্রেট পড়ছে। জিনিসটা বোঝার জন্য আমি আলোটাকে একটু বেঁকিয়ে ফেলবো, বইতেও দেখবে একটু বেঁকিয়ে ফেলা রয়েছে। একটা আলো এইখানটায় আমার রিফ্লেক্ট করছে, আর একটা আলো আমার এই কাঁচের প্লেটে লেগে রিফ্লেক্ট করছে। এই যে দুটো আলো আমি আঁকলাম, পি আর আর1 আর আর2, একটা আমার লেন্স, এই লেন্স আর এই লেন্সের যে পেছনের তলটা রয়েছে, যে আমার উল্টো সাইডটা রয়েছে লেন্সের, সেইখানটায় রিফ্লেক্ট করছে একটা আলো, আর আরেকটা আলো রিফ্লেক্ট করছে কোথায়? এই কিউ পয়েন্টে একটা আলো রিফ্লেক্ট করছে, আর এটা নাম দিতে পারো সে কিউ পয়েন্ট, কিউ2 পয়েন্টে একটা আলো রিফ্লেক্ট করছে। এই যে দুটো আলো রিফ্লেক্ট করছে, এই দুটো আলোর, এই যে কিউ আর কিউ2 পয়েন্টে যে দুটো আলো রিফ্লেক্ট করছে, তার জন্য আমি এই দুটো আলো যখন উপরে গিয়ে মানে কি বলবো ইন্টারফারেন্স তৈরি করছে, সেই ইন্টারফারেন্সটা দেখেই, মানে এই দুটো আলোর মধ্যে যে একটা পার ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী আমার কি হচ্ছে? ইন্টারফারেন্স হচ্ছে বা ব্যতিচার হচ্ছে। আর তার কারণে আমি কি দেখছি? আমি এই জায়গাটায় আমি রিং দেখতে পাচ্ছি। আমি যখন ওপর থেকে আমি দেখছি, আমি ব্রাইট অ্যান্ড ডার্ক রিং দেখতে পাচ্ছি, যার সেন্টার রিংটা সবসময় কালো হবে, তার বাইরে মানে সেন্টার রিংটা সবসময় ব্ল্যাক হবে বা ডার্ক রিং হবে। এরকম আমি অল্টারনেট ব্রাইট আর ডার্ক রিং আমি দেখতে পাবো। এইগুলো হচ্ছে আমার নিউটনস রিং। যখন টেলিস্কোপ দিয়ে দেখবো তখন আমি কি দেখতে পাবো? এরকম আমি অল্টারনেট ব্রাইট এবং ডার্ক কালারের রিং দেখতে পাবো। বোঝা গেল? বলো, কারোর কোনো অসুবিধা? হ্যালো? না স্যার। ওকে, তো এই হচ্ছে কেসটা। আচ্ছা, এবার আমাকে এখানটায় দেখে দুটো জিনিস বলো। সবার আগে আমাকে বলো যে আগের দিন যেটা আমি পড়িয়েছিলাম, যে থিন ফিল্ম, থিন ফিল্ম বা পাতলা স্বর, এটার জন্য আমার কন্ডিশন কি হবে? এটার জন্য আমার ডার্ক ফ্রিঞ্জে কন্ডিশন ফর ডার্ক ফ্রিঞ্জ কি হবে? বা এখানটায় অন্ধকার রিং এর, অন্ধকার পটির শর্ত কি হবে? 2nd cos r minus alpha equals to, আচ্ছা অন্ধকারের জন্য 2
এম ল্যামডা বাই টু হচ্ছিল, খেয়াল করে দেখো উল্টে যায়। নর্মাল ইন্টারফারেন্স ক্ষেত্রে 2m ল্যামডা বাই টু হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের সূত্র, কিন্তু এটার ক্ষেত্রে আমার উল্টে যাচ্ছে ওই এক, ঠিক আছে, খেয়াল রাখবে। এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, ঠিক আছে। আচ্ছা, এখানটায় আমরা করছি কি, আমরা এরকম ফিল্ম না ধরে, অ্যাকচুয়ালি তো দেখে তো মনে হচ্ছে যে ফিল্মটা এরকম রয়েছে, কিন্তু এইটাকে আমরা এইরকম ফিল্ম না ধরে আমরা কি ধরছি, অনেকগুলো এই যে নিউটন স্ট্রিং যেটা রয়েছে, নিউটন স্ট্রিং এ কিরকম ফিল্ম তৈরি হচ্ছে দেখো, আমরা ধরে নেব যে এই প্লেট, এই যে কাঁচের প্লেটটা রয়েছে আর তার মাঝখানে যে হাওয়াটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি অনেকগুলো এরকম এরকম সেম হাইটের, খেয়াল রাখবে, মানে স্ট্রেট ফিল্ম, ফিল্মগুলো কিন্তু স্ট্রেট রয়েছে, মানে বেঁকা নয়, স্ট্রেট রয়েছে, ছোট ছোট এরকম অনেকগুলো, কিন্তু হাইটগুলো কম হচ্ছে। মানে এইরকম ফিল্ম যেটার একটা অ্যাঙ্গেল ছিল আলফা, সেটা না ধরে আমি কি করছি, আমি এরকম অনেকগুলো স্ট্রেট ফিল্ম দিয়ে আমার ফিল্মটা তৈরি আমি ধরতে পারি। আমার যেই হাওয়ার পাতলা শটটা রয়েছে, সেটাকে আমি ধরতে পারি যে এটা এরকম অনেকগুলো সাইজটা ক্রমশ কমে যাচ্ছে, এরকম স্ট্রেট ফিল্ম দিয়ে তৈরি, এটা আমরা ধরতে পারি। এইটা না ধরে আমরা এটা ধরতে পারি। তাহলে এক্ষেত্রে আলফাটা কত হবে বলো, যদি আমি এটাকে একটা গোটা ফিল্ম ধরতাম যেটা বেঁকে রয়েছে, এইটাকে যদি আমরা একটা এরকম গোটা ফিল্ম ধরতাম যেটা বেঁকে রয়েছে, তাহলে আমার আলফার একটা ভ্যালু হতো। এই লেন্সটা যে লেন্সটা আর এই হাওয়ার যে ফিল্মটা রয়েছে, পাতলা শটটা রয়েছে, তার যে একটা আলফার ভ্যালু হতো, আলফা হতো এই দুটো অংশের মধ্যে অ্যাঙ্গেলটা। কিন্তু যদি আমি এইটাকে অনেকগুলো এরকম একই সাইজের ফিল্ম, একই সাইজ না, সাইজ চেঞ্জ হচ্ছে, কিন্তু ফিল্মগুলো স্ট্রেট রয়েছে, তাহলে আলফার ভ্যালু কত হবে বলো, এগুলো তো বেঁকা নেই, তো ফিল্মগুলো তো স্ট্রেট রয়েছে, স্ট্রেট ফিল্ম, স্ট্রেট ফিল্ম হলে আলফা কত হবে, জিরো হবে কি হবে না বলো, বুঝতে পারলে তো। আমি এইটা ধরছি না যে আমার এই নিউটন স্ট্রিং এর যে এই অংশতে যে আমার এয়ার ফিল্মটা তৈরি হচ্ছে, সেটাকে দেখে মনে হচ্ছে যে এরকম বেঁকা ফিল্ম, কিন্তু আমি বেঁকা ফিল্ম ধরছি না, আমি ধরছি অনেকগুলো টুকরো টুকরো স্ট্রেট ফিল্ম দিয়ে তৈরি, ঠিক আছে, তো যাতে আলফাটা জিরো করা যেতে পারে, তো আমরা এইভাবে আলফাটা জিরো ধরে নেব, আলফাটাকে আমরা এক্ষেত্রে জিরো ধরে নেব, ঠিক আছে তো। তাহলে আমার যদি আলফা জিরো হয়ে যায়, আর আরেকটা জিনিস দেখো, লাইটটা আমার কিভাবে পড়ছে, লাইটটা কিভাবে পড়ছে, লাইটটা স্ট্রেট পড়ছে কিনা বলো, লাইটটা আমার স্ট্রেট পড়ছে, স্ট্রেট পড়লে আই কত হবে একটু বলো, স্যার 90। না, স্ট্রেট, স্ট্রেট ওপর থেকে, জিরো স্যার, জিরো। জিরো, ইয়েস, আমার আই এক্ষেত্রে জিরো হবে। যদি আই জিরো হয় তাহলে আর কত হবে, জিরো, ও স্টেটই চলে যাবে স্ট্রেট স্যার। চলে যাবে, ইয়েস, তো আই জিরো আর জিরো। তাহলে এখানটায় আমার ফর্মুলাটা দেখো চেঞ্জ হয়ে গেল কি, তাহলে এখানটায় আমার হেয়ার আর ইকুয়ালস টু জিরো, আলফা ইকুয়ালস টু জিরো, আরও জিরো আলফাও জিরো, তাহলে আর কি আছে, অ্যান্ড এয়ার এর জন্য হাওয়া যেহেতু রয়েছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে, 1। স্যার 1 কি করে হলো স্যার? সাইন আই বাই সাইন আর হয় না? না, সাইন আই বাই সাইন আর তো ওটা তো, সাইন আই বাই সাইন আর ওটা তো ইয়ের ক্ষেত্রে হচ্ছে, মানে অল কেসে হচ্ছে, ওটা তো অল কেসে হচ্ছে না, কিন্তু এয়ার এর জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি, ও আচ্ছা স্যার, দেখিনি, সরি। ঠিক আছে, ঠিক আছে, 1। তাহলে এইটা যে হলো, তাহলে ফর্মুলাটা যেটা ছিল কি ছিল, 2nd cos r মাইনাস আলফা ইকুয়ালস টু 2m ল্যামডা বাই 2, এটা কত হয়ে যাচ্ছে দেখো, এই জিনিসটা হচ্ছে কিনা বলো, জাস্ট এইটা হচ্ছে, টু তো কেটে যাবে না? টুটা রাখছি আপাতত, কাটছি না,
বা এক কাজ করা যাক, আমি এই মোমেন্টে হাওয়াটাকে, আচ্ছা আপাতত থাকুক, এইটাই থাকুক। আচ্ছা আপাতত এক কাজ করি, আমি হাওয়াটাকে আমি রাখছি, এইটাকে এনটাকে 1 আমি ধরছি না, আপাতত রাখছি এটাকে, এটা আপাতত আমি রেখে দিচ্ছি, এখন এটাকে ধরবো না। তাহলে যদি আমি এটা রেখে দিই তাহলে কত হবে, এনটাকে আমি এখনই এনকে 1 ধরছি না, ঠিক আছে? তো আমি এনটাকে রাখলাম, তাহলে 2nd ইকুয়ালস টু 2m ল্যামডা বাই 2। আপাতত আমি এই ফর্মে রাখছি, ল্যামডা বাই 2টাকে কাটছি না, নিচের 2টাকে কাটছি না, ঠিক আছে? তো এবার তোমরা একটুখানি দেখো, এই ফর্মুলাটা খেয়াল রাখবে, এই যে ফর্মুলাটা এলো এটা খেয়াল রাখবে। এটা হচ্ছে আমার কিসের ফর্মুলা? ডার্ক ফ্রিঞ্জের ফর্মুলা। এটা হচ্ছে ফর ডার্ক ফ্রিঞ্জেস, ডার্ক রিংস, ঠিক আছে? তো এবার ছবিটা দেখো, এই হচ্ছে আমার প্লেটটা, আর প্লেটের ওপর এই হচ্ছে আমার কনভেক্স লেন্সটা। তো কনভেক্স লেন্সের কি হবে? অবভিয়াসলি একটা রেডিয়াস অফ কার্ভেচার থাকবে। কনভেক্স লেন্স যখন, তার একটা রেডিয়াস অফ কার্ভেচার থাকবে। তো এইটাকে আমি ধরে নিচ্ছি রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে সেইটা, তাহলে এই যে লেন্সটা রয়েছে, আর আমি এই পয়েন্টটা আমি ধরছি, এই দুটোকে আমি কি ধরতে পারি? আর ধরতে পারি। আর হচ্ছে সরি, এটা হবে সেন্টার অফ কার্ভেচার, বক্রতা, রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে আর, এটাকে এখানে লিখবো না, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, এই লেন্সটা, ঠিক আছে? তো আর সেন্টার অফ কার্ভেচার যেটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আর এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আরটা, ঠিক আছে? ধরো এইখানটায় আমি একটা পয়েন্ট ধরছি কিউ, এইখানে আমি একটা পয়েন্ট ধরেছি কিউ, কিউ পয়েন্টে যে আমার এই যে অংশটার থিকনেস হচ্ছে ডি, তাহলে এইটা কত হবে বলো তো? এই থিকনেসটাও আমার ডি হয়ে যাবে, এই থিকনেসটাও ডি হয়ে যাবে। তাহলে আমাকে এটা বলো যে এই থিকনেসটা কত, এই থিকনেসটা কত হবে? আর মাইনাস ডি হবে কি হবে না? এটা আর মাইনাস ডি। আর আমি ধরে নিচ্ছি এই যে কিউ পয়েন্ট যেটা রয়েছে, কিউ পয়েন্টে আমার একটা ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে, কিউ পয়েন্টে আমার একটা এরকম ডার্ক রিং তৈরি হয়েছে, এটাকে আমি নাম দিচ্ছি mth ডার্ক রিং। ওপর থেকে যখন আমি দেখব, তখন আমি এই কিউ পয়েন্টে আমি দেখব যে একটা আমার ডার্ক রিং তৈরি হয়েছে, যেটাকে আমি নাম দিয়েছি mth ডার্ক রিং। আর এই ডার্ক রিং এর রেডিয়াসটা, ডার্ক রিংটার খেয়াল করবে, এই যে ডার্ক রিংটা আমি আঁকলাম, এটার রেডিয়াসটা হচ্ছে আর এ, রেডিয়াস অফ ডার্ক রিং ইকুয়ালস টু আর এন। তাহলে দেখো এখানটায় আমার একটা, এই অংশটা তুমি যদি দেখো, আমার কিন্তু এখানটায় একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে গেল। এই অংশটা তোমরা যদি দেখো, আমার এখানটায় একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে গেল। কিরাম ট্রায়াঙ্গেল? এখানটায় আর আছে, এখানটায় আর এম রয়েছে, এখানটায় আর, এখানটায় আর মাইনাস ডি, আর এখানটায় আর এম রয়েছে। তাহলে এই যে ফর্মুলাটা, এই যে আমার এখানটায় যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো, এই ট্রায়াঙ্গেলটা দেখে তোমরা আমাকে বলো তো, তাহলে আর এম এস কি সম্পর্ক পাচ্ছি এখান থেকে? therefore r equals to r square equals to আমার কি হচ্ছে? r minus d whole square plus rm square লেখা যেতে পারে। এটাকে ভেঙে নাও, which is equals to r square minus 2rd plus d square plus rm square, এটা equal r square। if r very very greater than d হয়, যদি r আমার d এর থেকে অনেক বড় হয়, তাহলে d স্কয়ারটাকে আমি বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, এই জিনিসটা পাবো, আর এম স্কোয়ার ইজ ভেরি ক্লোজ টু 2rd। এইটা আমার দরকার, এই ফর্মুলাটা আমার দরকার, আর এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 2rd, ঠিক আছে? এইটা আমাকে আনতে হবে। এটা কি, হোয়াট ইজ আর এম? আর এম হচ্ছে যে আমার যে, আমি যে নিউটনস রিং, ওপর থেকে আমি বললাম না, ওপর থেকে দেখলে আমি এরকম রিং দেখতে পাবো, এরকম রিং দেখতে পাবো। তো এইটা ধরো আমার এম এ থ্রি,
এইটা ধরো আমার mth রিং, এই সেন্টার থেকে আমার এই দূরত্বটা হচ্ছে আর এ, এই সেন্টার থেকে দূরত্বটা হচ্ছে আমার আর এ, বুঝতে পারলে তো? এটা যদি আমার mth রিং হয় তাহলে সেন্টার থেকে দূরত্বটা হচ্ছে আমার rm, রেডিয়াস অফ mth রিং। তো সেটাই আমরা এখানে বার করছি rm টা, ঠিক আছে? এবার rm টা কি রিং? mth ডার্ক রিং। ডার্ক রিং এর ফর্মুলা কি ছিল বলো? ডার্ক রিং এর ফর্মুলা বলছি, ডার্ক রিং এর ক্ষেত্রে আমার কি হতো? ফর mth Or ডার্ক রিং, multiple of lambda by 2. হ্যাঁ, ফর mth ডার্ক রিং আমার ফর্মুলা ছিল 2nd ইকুয়ালস টু 2m ল্যামডা বাই 2, ঠিক আছে? অ্যান্ড তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ডি এর সাথে এন এর সঙ্গে, তাহলে এখান থেকে আমি ডি এর ফর্মুলা কি লিখবো? ডি ইকুয়ালস টু 2 কেটে দাও, m ল্যামডা বাই 2n লেখা যেতে পারে। এবার আমার এখানটায় ডি এর মানটা বসিয়ে দাও, দেয়ারফর rm স্কয়ার ইকুয়ালস টু 2 ক্যাপিটাল আর ডি, এই ডিটা এখানে বসিয়ে দাও, হুইচ ইজ ইকুয়ালস টু 2 আর m ল্যামডা বাই 2n, এইটাকে তুমি এখানে বসিয়ে দিলে। তাহলে আর স্কয়ারটা কি হয়ে যাচ্ছে? আর এম স্কয়ার ইকুয়ালস টু 2 2 কেটে দাও, আর এম ল্যামডা বাই এন। দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা। এটা হচ্ছে আমার রেডিয়াস অফ এম এর ডার্ক রিং। আমাকে বার করতে হবে ডায়ামিটার। স্যার এইখান থেকে কোশ্চেন দিবে স্যার? হ্যাঁ, দেখা এখান থেকে ভালো প্রশ্ন আসছে, আমি একটা প্রশ্ন দিচ্ছি দাঁড়াও। ডায়ামিটার অফ mth ডার্ক রিং, এইখান থেকে ভালো প্রশ্ন আসে। ব্যাস, সেটা আমার আসছে। আচ্ছা কি হবে বলো তো? ডিএম যেটা হচ্ছে, ডিএম ইকুয়ালস টু, ফর্মুলাটা হচ্ছে ডিএম ইকুয়ালস টু রুট ওভার কি হওয়া উচিত? সরি, ডিএম ইকুয়ালস টু 2r, ডিএম ইকুয়ালস টু 2r, 2r এ, তাহলে দেয়ারফর ডিএম স্কয়ার কত হবে? ডিএম স্কয়ার ইকুয়ালস টু 4rm স্কয়ার, rm স্কয়ারের ভ্যালুটা বসিয়ে দাও, দ্যাট ইজ 4 ক্যাপিটাল আর এম ল্যামডা বাই এন, rm স্কয়ারের মানটা এখান থেকে বসিয়ে দাও। এই জিনিসটা হচ্ছে, এখান থেকে আমরা কি পাচ্ছি? হুইচ ইমপ্লাইজ ডিএম যেটা, সেটা ইকুয়ালস টু রুট ওভার 4 আর এম ল্যামডা বাই এন। এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা পেলাম আমরা mth ডার্ক রিং এর, mth ডার্ক রিং এর ফর্মুলা, mth ডার্ক রিং এর ডায়ামিটার, তার ফর্মুলা পেলাম। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি ডিএম যেটা আছে সেটা প্রপোর্শনাল টু, ডিএম যেটা আছে কার সাথে প্রপোর্শনাল? প্রপোর্শনাল টু এম। এইখান এই তোমাকে বললে তো কোশ্চেন, এইখান এই কোশ্চেনটা আগের বার এসেছিল। সো দ্যাট diameter of Newton's ring are proportional to square root of natural numbers. এটা আগের বার এসেছিল 19-20-তে। এই প্রশ্নটা তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, বুঝতে পারলে তো? তোমাকে এইটা প্রমাণ করে দেখাতে হবে, স্টার্ট করতে হবে একদম শুরু থেকে। এই প্রশ্নটা দিলে তোমাকে একদম শুরু থেকে স্টার্ট করতে হবে, এই যে এই ছবিটা থেকে স্টার্ট করতে হবে, এই ছবিটা থেকে স্টার্ট করতে হবে। এখান থেকে রেডিয়াসটা বার করবে, তারপর ডায়ামিটারটা বার করবে। ডায়ামিটারের ফর্মুলা এটা বেরোবে রুট ওভার 4m ল্যামডা বাই n, সেখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে ডিএম ইকুয়ালস প্রপোর্শনাল টু রুট ওভার n, যেখানে mটা কি, where m equals to 1 2 3 4 dot 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 natural numbers।
তাহলে যদি ডিএম যেটা আছে, যেটা আমার ডায়ামিটার অফ নিউটন স্ট্রিং, সেটা যদি আমার ন্যাচারাল নাম্বারের স্কোয়ার রুট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো? এটা আগের বার এসেছিল এই প্রশ্নটা। দেখো বুঝতে পারলে? বলো বুঝতে পারছো কিনা বলো কিন্তু। হ্যাঁ স্যার। এই প্রশ্ন, এটা এই নিউটন স্ট্রিং থেকে প্রচুর প্রশ্ন আসে, ধরে ধরে প্রশ্ন আসে। ফার্স্ট প্রশ্ন এইটা আসবে, এই প্রশ্নটা আগের বার এসেছিল, ডায়ামিটার অফ নিউটন স্ট্রিং ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বারস, এই প্রশ্নটা আসে। এছাড়া কি প্রশ্ন আসতে পারে? এটার থেকে সব থেকে ইম্পর্টেন্ট, দেখবে নোটের মধ্যে করানো আছে, এই কোশ্চেনটা দেখবে। হাউ ক্যান you determine wavelength of an unknown light? Unknown light using Newton's ring experiment. নিউটনস রিং এক্সপেরিমেন্ট ইউজ করে এটা 5 নম্বরের প্রশ্নে আসতে পারে, এটা 4 নম্বর, 4 থেকে 5 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে, হয়তো এর সাথে কিছু একটা দিয়ে দিল, মোটামুটি 3 থেকে 5 ধরতে পারো, ঠিক আছে? দেখবে এগুলো নোটের মধ্যে করানো আছে, এই টাইপের প্রশ্ন। কি করে করবে দেখো, ধরো অনেকগুলো এখানে আমি জাস্ট লেখাগুলো সব নোটের মধ্যে রয়েছে, আমি ওইখান থেকে একটু দেখে নিও, তোমাদের আমি জাস্ট জিনিসটাকে বোঝাবার জন্য একটু করছি। ধরো এটা হচ্ছে আমার নিউটনস রিং এর ছবিটা, আমি জাস্ট ছবিটা আঁকছি, ঠিক আছে? এরকম অনেকগুলো রিং আছে, এরকম অনেকগুলো রিং তৈরি হয়েছে নিউটনস রিং এ। ধরো এইটা যেটা আমি এখানটায় ধরছি, যে এই রিংটা হচ্ছে আমার mth রিং, এই রিংটা হচ্ছে আমার mth রিং, আর এই রিংটা হচ্ছে আমার m প্লাস pth রিং, এই রিংটা যেটা সেটা হচ্ছে আমার m প্লাস pth রিং, যেটা আমার আমার এখানে কাউন্ট, ভেতরে মাঝখানে হয়তো আরো রিং আছে, আমি মাঝখানে রিংগুলো আমি দেখাতে পারছি না। তো এরকম আমি দুটো রিং দেখছি, mth রিং আর m প্লাস pth রিং। তাহলে আমার ডায়ামিটার অফ mth রিং কি হবে? ডায়ামিটার অফ mth রিং কি হবে? m তম রিং এর ব্যাস কত হবে? dm কি হবে বলো, ফর্মুলা বলো ফটাফট। root over 4 r m lambda by n, যেটা n আচ্ছা, করলাম। যদি আমার এখানটা আর থাকে তাহলে n ইকুয়ালস টু 1 হয়ে যাবে, আর এর জন্য n ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তাহলে আমার আলটিমেটলি আমি কি লিখতে পাচ্ছি, dm স্কয়ারটা কত হয়ে যাচ্ছে, dm স্কয়ার ইকুয়ালস টু 4rm ল্যামডা, রাইট? 4rm ল্যামডা। আর ডায়ামিটার অফ m প্লাস pth রিং কত হবে? dm প্লাস p ইকুয়ালস টু রুট ওভার 4r m প্লাস p ল্যামডা, রাইট, বাই n। ওই একই নিয়ম, m ইকুয়ালস টু 1 ফান ধরে আলটিমেটলি আমি কি পাচ্ছি, dm প্লাস p হোল স্কয়ার ইকুয়ালস টু 4r m প্লাস p ইন্টু ল্যামডা। এই দুটো ইকুয়েশন, এটা ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 2, আর উপরেরটা ইকুয়েশন 1, আর উপরেরটা ইকুয়েশন 1। 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, 1 আর 2 থেকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি কিনা দেখো, ল্যামডা ইকুয়ালস টু dm প্লাস p স্কয়ার মাইনাস dm স্কয়ার বাই, নিচে আমার কি হয়ে যাবে, 4r m প্লাস p মাইনাস n ল্যামডা, সরি m ল্যামডা থাকবে না, দ্যাট ইজ ল্যামডা ইকুয়ালস টু dm প্লাস p স্কয়ার
মাইনাস ডিএম স্কোয়ার বাই পি পড়ে থাকবে 4p আর। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা আননোন ওয়েভলেন্থ বার করতে পারবো। বুঝতে পারলে? এইখান থেকে বোধ তোমার অঙ্ক আসতে পারে, আবার কি আসতে পারে, এইটার প্রুফ যেটা দেখালাম এই জিনিসটার প্রুফ দেবে। হাউ ক্যান ইউ ডিটারমাইন আননোন লাইট ইউজিং নিউটনস রিং। যে নোটস আছে ওখানে দেখবে করা রয়েছে, লিখে লিখে করা রয়েছে পুরো জিনিসটা। এখানে তো শর্টে আমি বেরিয়ে গেলাম, তো এইগুলো পুরো লিখে করা রয়েছে। ঠিক আছে, তো এটা মোটামুটি ভালো প্রশ্ন আসে, 3 থেকে 4 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে। আর সিমিলারলি আরেকটা প্রশ্ন আসে, how to determine refractive index of a liquid, refractive index of an unknown liquid। এটাও মনে হয় আগের বার এসেছিল, এটাও মোস্ট প্রবাবলি 19-20 বা তার আগের বার, আমার এখন মনে পড়ছে না, 18-19 কোনো একবার এসেছিল এই প্রশ্নটা, কোনো একবার এসেছিল। যাই হোক 19-20 রাখলাম, আসলেও তোমাদের নাও আসতে পারে, অনার্সদেরও আসতে পারে এটা, তো সেই হিসাবে বলতে পারবো না। ঠিক আছে, হাউ ক্যান ইউ ডিটারমাইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অ্যান আননোন লিকুইড, using Newton's law। এই প্রশ্নটাও আসতে পারে। কি করে করব আননোন লিকুইড? এটার ক্ষেত্রে হচ্ছে কি, তুমি দুটো কাজ করছো। প্রথমে তোমার যে নিউটনস রিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, মানে এই লেন্সটা রয়েছে আর লেন্সের নিচে কাঁচের প্লেটটা রয়েছে, তুমি কি করো কাঁচের প্লেটের ওপর একটু জল ফেলে বা লিকুইডটা ফেলে তারপর তুমি এই লেন্সটা বসাও। কাঁচের যে প্লেটটা রয়েছে তার উপর কিছু বিন্দু জল ফেলে তারপর লেন্সটা বসাও। তাহলে কি হবে বলো তো, তোমার এই অংশটায় তোমার জলটা একটা এরকম লেয়ার ফর্ম করবে। বুঝতে পারলে? এখানটায় লিকুইডের একটা লেয়ার তৈরি হয়ে যাবে। তো আগে যেটা আমার হাওয়ার ফিল্ম ছিল সেটা এখন কিসের ফিল্ম হয়ে গেছে? লিকুইডের ফিল্ম হয়ে গেছে, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এন। লিকুইড ফিল্ম যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন। ঠিক আছে, এবার কি হবে, যখন এর উপর তোমার আলো, এবার তুমি এই একই এক্সপেরিমেন্ট করো। তোমার ডায়ামিটার বার করছো ধরো পিএস রিং এর, এই অবস্থায় ডায়ামিটার অফ পিএস রিং অফ ধরো এমএথ রিং এন্ড পিএস রিং, এমতম রিং আর পিতম রিং এর ডায়ামিটার কি হবে? বাই ফর্মুলা বলো, ডিএম ইকুয়ালস টু √4m আর ল্যামডা বাই কি ছিল নিচে n and dp equals to √4p r lambda by n। nটা কি এখানে 1 করতে পারবো? বলো, nটা কি এখানে 1 করতে পারবো? এখানে বাইরে না আছে। হ্যাঁ, তো লিকুইড রয়েছে, তাহলে এখানে আমি একটা কাজ করি, এদেরকে নাম করে দিই লিকুইড, ব্র্যাকেটে লিখে দিই লিকুইড। তাহলে একই নিয়মে ডিএম স্কোয়ার মাইনাস ডিপি স্কোয়ার, ডিএম স্কোয়ার মাইনাস ডিপি স্কোয়ার যখন তোমার পুরো অ্যারেঞ্জমেন্টটা লিকুইডে রয়েছে তখন আমার কি হচ্ছে, তখনকার ফর্মুলাটা আমার এরকম হচ্ছে কিনা দেখো, m মাইনাস পি আর ল্যামডা বাই n। তারপর তুমি করো কি, সেম এক্সপেরিমেন্টটা করো, কিন্তু এবার তুমি লিকুইডটা সরিয়ে দাও, লিকুইডটা পরিষ্কার করে নাও, করে তুমি আবার এক্সপেরিমেন্টটা করো সেম অবস্থায়, কিন্তু এবার মাঝখানে হাওয়া থাকবে। এবার এখানটায় আবার এয়ার চলে এসেছে।
তো তখন কি হবে, ডিএম স্কোয়ার মাইনাস ডিপি স্কোয়ার, যখন পুরো অ্যারেঞ্জমেন্টটা হাওয়াতে রয়েছে তখন ফর্মুলাটা কি হয়ে যাবে, 4m মাইনাস পি ল্যামডা আর, নিচে কি 1 থাকবে, নিচে কি n থাকবে, না স্যার, এটা থাকবে না। থাকবে না। এইটাকে ইকুয়েশন 1 দাও, আরে কি হলো, এইটাকে নাম দাও ইকুয়েশন 1, এইটাকে নাম দাও ইকুয়েশন 2। তাহলে দুটো থেকে তুমি n বার করতে পারবে ফ্রম 1 and 2। ফ্রম 1 and 2 আমরা কি পাচ্ছি, n ইকুয়ালস টু dm স্কোয়ার মাইনাস ডিপি স্কোয়ার, কি হবে, উপরে এয়ার থাকবে নিচে লিকুইড থাকবে, dm স্কোয়ার মাইনাস ডিপি স্কোয়ার। এই ফর্মুলা থেকে তুমি এনটা বার করতে পারবে। এই ফর্মুলা থেকে তুমি এনটা বার করতে পারবে। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু 4 থেকে 5 নম্বরের প্রশ্নতে আসে, এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি 5 নম্বরের প্রশ্নের মধ্যে এটা আসতে পারে, তো এটাও ভালো প্রশ্ন। ঠিক আছে, এর লেখা ডিটেলস কিন্তু আমি এখানে শর্টে করে দিয়েছি, ডিটেলস লেখা রয়েছে আমার নোটের মধ্যে রয়েছে, ডিটেলস দেখবে। এছাড়া আরো ছোট ছোট 2 নম্বরের কোশ্চেন আছে, 2 মার্কস কোশ্চেন। কি কি, নাম্বার 1, why the central fringe of Newton's ring is dark? Central fringe of Newton's ring is dark. এই প্রশ্নটা আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কেন ডার্ক হয় বলো তো, তুমি যদি ছবিটা আঁকোস, আচ্ছা এর লেখাগুলো সব রয়েছে নোটের মধ্যে, দেখবেন লেখাগুলো রয়েছে। এই যে আমার এখানটায় এয়ার ফিল্মটা তৈরি হয়েছে, এখানে যে আমার এয়ার ফিল্মটা তৈরি হয়েছে, এয়ার ফিল্ম সেট অফ ডিফারেন্ট ডি, ডি এর ভ্যালুগুলো আলাদা, যে হাওয়ার ফিল্মটা তৈরি হয়েছে তার যে বেধটা রয়েছে তার বেধগুলো আলাদা। সেন্টার হচ্ছে এই পয়েন্টটা, অ্যাট সেন্টার ডি কত, ডি কত বলো, সেন্টারে ডিটা কত, ডি হচ্ছে এয়ার ফিল্মের থিকনেসটা, সেন্টারে ডি এর থিকনেসটা কত, কতটা হাওয়া রয়েছে সেন্টারে, কতটা হাওয়া আছে সেন্টারে, কতটা ফাঁকা জায়গা রয়েছে সেন্টারে, গ্লাস প্লেট আর কাঁচের এই লেন্স আর কাঁচের প্লেটের মধ্যে কতটা হাওয়া, এই ঠিক মাঝখানটা ভাবো, কিছু আছে, হাওয়া রয়েছে আদৌ, তাহলে কি হবে, ডি কত হবে, হাওয়ার ফিল্মে যদি হাওয়াই না থাকে তার মানে আমি কি ধরবো, ফিল্মের থিকনেস জিরো, ডি যদি জিরো হয় তাহলে 2nd ইকুয়ালস টু 2m ল্যামডা বাই 2, এখানে ডি জিরো বসাও তাহলে তোমার এম জিরো বেরোচ্ছে, ডি জিরো বসালে তোমার এম জিরো বেরোচ্ছে, এম জিরো কাকে রিপ্রেজেন্ট করে, এম জিরোটাই তো সেন্ট্রালকে রিপ্রেজেন্ট করে, বুঝতে পারলে তো। তাহলে m ইকুয়ালস টু জিরো, এই যে আমার যে নিউটনস রিং এর ফর্মুলা ছিল 2nd ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার ডার্ক রিং এর ফর্মুলা, ডার্ক রিং এর ফর্মুলা, ডার্ক রিং এর ফর্মুলাটা আমার স্যাটিসফাই হয়ে যাচ্ছে ফর m ইকুয়ালস টু জিরো, আর m ইকুয়ালস টু জিরোটা সেন্টারটাকে রিপ্রেজেন্ট করে, তাই জন্য সেন্ট্রাল ফ্রিঞ্জ যেটা আছে, সেন্ট্রাল ব্যান্ডটা বা সেন্ট্রাল রিংটা ডার্ক হবে। ঠিক আছে, বলো বুঝতে পারলে কিনা বলো, ক্লিয়ার তো এটা, বলো।
हाँ सर क्लियर। আর আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, এটাও বইতে রয়েছে, দেখো বই বলছি নোটে রয়েছে, সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স when white light is used in Newton's ring experiment? Is used স্যার এইটা কি লাস্ট চ্যাপ্টার? না, আরো দুটো আছে, আরো দুটো আছে, দুটো না তিনটে আছে, হ্যাঁ দুটো ছোট আছে তার মধ্যে থেকে, একটা চ্যাপ্টার বড় আছে, সেটা হচ্ছে ডিফ্র্যাকশনের চ্যাপ্টারটা বড়, বাকি সব ছোট। আচ্ছা স্যার বলছি, এবার আমাদের মধ্যে হ্যাঁ বলছি, তিনটে হ্যালো শুধু কমপ্লিট হ্যালো হ্যালো হ্যালো, বলছি রেকর্ডিং চালু আছে তো, আমাদের ক্লাসটা হয়ে যাক, তারপর একটু কথা হবে এটা নিয়ে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ রেকর্ডিংটা হয়ে যাক এটা। আচ্ছা এইটার ক্ষেত্রে কি হবে, হোয়াইট লাইট হলে কি হবে, সেন্টারটা ডার্ক থাকবে, and few colored ring হবে, surrounding the center। আচ্ছা আরেকটা জিনিস, নিউটনস রিং আমার কি টাইপের মধ্যে পড়ছে? ও তোমাদের তো এর মধ্যে তাহলে ইও নিতে হবে, কি বলে, তোমাদের তো কলেজ থেকে হয়তো ইন্টারনালও হবে এর মধ্যে। নিউটনস রিং রিপ্রেজেন্টস রিপ্রেজেন্টস নিউটনস রিং রিপ্রেজেন্টস, বলো কোনটা হবে? নাম্বার 1 এ ডিভিশন অফ অ্যামপ্লিটিউড, বি ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, আর নাম্বার 2 fringes of equal inclination, the fringes of equal width। এই দুটো একটু বলো তো, এই দুটো একটু বলো। নিউটনস রিং এ কি হচ্ছে, ছবিটা দেখো, আলোটা ভাগ হয়ে যাচ্ছে, আলো কি ভাগ হচ্ছে? যে লাইটটা যাচ্ছে, সেই লাইটটা কি আমার কোথাও কিছু ধাক্কা লেগে ভাগ হচ্ছে দুটো টুকরোতে? মেন পিকচারটাই গেলাম। বা আরো ভালোভাবে মাথায় রাখতে পারো যে এটা আমার কার ক্ষেত্রে, এটা আমার থিন ফিল্মের কেস হয়ে যাচ্ছে, নিউটনস রিংটা আমার থিন ফিল্মের কেস হচ্ছে। তো এখানটায় দেখো আলোটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু একটা রিফ্লেক্ট করছে আর কিছুটা রিফ্র্যাক্ট করছে, কিছুটা রিফ্লেক্ট করছে কিছুটা ট্রান্সমিট করছে। যখনই আমার রে অফ লাইটটা দুভাগে ভাগ হয়ে যাবে, তখনই আমি কি বলেছিলাম, যখনই আমার রে অফ লাইটটা দুভাগে ভাগ হয়ে যাবে তখন কি হবে, ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। যখনই রেটা দুভাগের ভাগ হয়ে যাবে তখনই আমার এটা হয়ে যাবে ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। আর 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, ফ্রিঞ্জ অফ ইকুয়াল উইথ হবে নাকি ইকুয়াল ইনক্লিনেশন হবে, কি মনে হয়?
ইকুয়াল উইথ না ইকুয়াল ইনক্লিনেশন? অ্যাকচুয়াল পিকচারটা দেখো, এখানটায় কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা জিরো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা প্রায় জিরো, কিন্তু আমি কি বলেছি যে আলাদা আলাদা এখানে ডি চেঞ্জ হচ্ছে, ডিটা চেঞ্জ হচ্ছে। তো ডি চেঞ্জ হচ্ছে মানে আলাদা আলাদা থিকনেস চেঞ্জ হচ্ছে, আর আলাদা আলাদা থিকনেসের জন্য তুমি আলাদা আলাদা রকম রিং পাচ্ছ। তাহলে এটা আমার কার আন্ডারে পড়ছে? ইকুয়াল থিকনেস না ইকুয়াল ইনক্লিনেশন? কার আন্ডারে পড়ছে বলো? ইকুয়াল ইনক্লিনেশন। না, থিকনেস। আইটা ফিক্সড না, আইটা তো জিরো, আইটা তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ডিটা চেঞ্জ হচ্ছে। আলাদা আলাদা ডি এর জন্য তুমি আলাদা আলাদা রিং দিচ্ছ, তাহলে কি হবে? আলাদা আলাদা থিকনেসের জন্য আলাদা আলাদা থিকনেসটাই ফ্রিঞ্জেস অফ ইকুয়াল থিকনেস, সরি ইকুয়াল উইথ, হ্যাঁ কি বি, ফ্রিঞ্জেস অফ ইকুয়াল উইথ। আলাদা আলাদা উইথের জন্য যে যে হাওয়ার ফিল্মটা শর্টটা তৈরি হয়েছে, তার আলাদা আলাদা উইথ বা আলাদা আলাদা থিকনেসের জন্য তুমি আলাদা আলাদা ফ্রিঞ্জ দেখতে পাচ্ছ। তাহলে তো এটা আমার ফ্রিঞ্জেস অফ ইকুয়াল উইথই হয়ে গেল। ঠিক আছে, তো খেয়াল থাকবে। হ্যাঁ স্যার। দুটো ছোট ছোট অঙ্ক করো তো একটুখানি, এই অঙ্কটা একটু করো। In an experimental setup producing Newton's ring, the radius of curvature of a plano-convex lens (1.45 meter). Find the diameter of third dark ring produced by wavelength of light 589 nanometer. 589 ন্যানোমিটার। এই ওয়েভলেন্থের তুমি তো নিউটন রিং এর এক্সপেরিমেন্ট করছো 3 নম্বর ডার্ক রিং, 3 নম্বর ডার্ক রিং। এখানে যে লেন্সটা রয়েছে সেই লেন্সের কত, লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার 1.45 মিটার দেওয়া রয়েছে। তাহলে তোমার 3 নম্বর ডার্ক রিং এর ফর্মুলা, সরি 3 নম্বর ডার্ক রিং এর ডায়ামিটার কত হবে? ফর্মুলাটা কি বলতো mth ডার্ক রিং এর জন্য? ডায়ামিটার কত হবে? dm equals to root over 4m lambda r by n, এটাই ফর্মুলা তো। এখানে ar রয়েছে, n equals to 1, তাহলে dm টা কত হয়ে যাচ্ছে? dm equals to root over 4m lambda r। এবার m কত? m equals to বলে দিয়েছে 3 নম্বর ডার্ক রিং, m equals to 3, থার্ড ডার্ক রিং। ব্যাস বসিয়ে দাও, তাহলে d3 কত হচ্ছে দেখো, d3 equals to root over 4 into 3 into lambda কত আছে? lambda হচ্ছে 9 ন্যানোমিটার, ন্যানোমিটারে মিটারে কনভার্ট করো, সবকিছুকে মিটারে একই ইউনিটে রাখবে। 589 ন্যানোমিটার করতে হয় 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কত হবে বলো? ন্যানো করছো, মিটার, যখন মিটার থেকে মিলিমিটার করবে কি করবে? 10 টু দি পাওয়ার -3 করবে। তারপর মাইক্রো,
মাইক্রোমিটারে 10⁻⁻6, তারপর ন্যানো 10⁻⁻9। খেয়াল থাকবে তো 10⁻⁻9। একই রকম ভাবে মানে অ্যাকচুয়ালি উল্টো, তুমি ওপর দিকে যাচ্ছ, মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করছো, তাহলে আমাকে উপর দিকে গেলে আমাকে 10⁻, এরকম করে যেতে হবে। মিলিমিটার, এখানে তুমি ন্যানোমিটার থেকে তুমি মিটারে কনভার্ট করছো, তাহলে 10⁻⁻9 করতে হবে। ঠিক আছে তো, 10⁻⁻9, তাহলে এটা মিটার হয়ে যাবে, ইন্টু আরটা কত দেওয়া রয়েছে 1.45। ক্যালকুলেট করে বলো কত হচ্ছে। আচ্ছা ক্যালকুলেট করা আছে, আমি বলে দিচ্ছি। ক্যালকুলেট করলে এটা বেরোবে 3.2 ইন্টু 10⁻⁻3 মিটার, তার মানে 3.2 10⁻⁻3 মানে এটা মিলিমিটার হয়ে গেল। ঠিক আছে, বলো সহজ ছিল কিনা অঙ্কটা? হ্যাঁ স্যার। তো এরকম অঙ্ক কিন্তু আসে 2 নম্বরের প্রবলেম, এরকম অঙ্ক আসবে তোমার 2 নম্বরে, হয়তো এই 2 নম্বরের মধ্যেও দিতে পারে, বা নর্মালি হয়তো তোমাকে একটা নিউটন স্ট্রিং এর ডেরিভেশন দিয়ে দিল, তার সাথে এটা দিয়ে দিল। এইটাও দেখো একটা এরকম আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম আছে। স্যার এখানে যদি মিডিয়ামটা কিছু না বলে তাহলে তাহলে যদি কিছু না দেওয়া থাকে তাহলে যদি দেওয়া থাকে তাহলে বলে দেবে। একটা করাবো, ওই টাইপের অঙ্ক করাবো, ইন নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্ট। আর নিউটন স্ট্রিং থেকে কিন্তু আসার চান্স ভালো থাকে। The diameter of mth dark ring is 8 millimeter. mth dark ring এর diameter হচ্ছে 8 millimeter, and the diameter of m+5 dark ring, m+5 dark ring is 12 millimeter. If the radius of curvature of the lower surface of the lens, মানে ওই লেন্সেরই রেডিয়াস অফ কার্ভেচার বলছে, of the lens is 10 meter, find the wavelength of light used. ফর্মুলা কি? এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। পি ছিল, এই ফর্মুলাটা মনে আছে? দেখাচ্ছি একবার। হ্যাঁ স্যার। এই যে উপরে আমরা করলাম, বার করলাম। অনেক সময় তোমাকে কি করতে পারে বলতো, এই কোথায় গেল, এই যে এই ফর্মুলাটা তোমাকে এইটা প্রুফ করতে দিল। বললাম না যে এই প্রশ্নটা 4 নম্বর বা 3 নম্বরের আসতে পারে। ধরো এই প্রশ্নটা তোমায় দিয়ে দিল 3 নম্বরের, এটা 3 করে দিই, 4 তো একটু বেশি হচ্ছে, ধরো এটা দিয়ে দিল 3 নম্বরে, এইটা দিল, এইটার সাথে তোমার এই অঙ্কটা দিয়ে দিল 2 নম্বর। তো এরকম প্রশ্ন হতে পারে কিন্তু, আর এরকম কম্বাইন করে দেয়। তোমার মেন থিওরিটা দিল, তারপর তোমাকে বললো যে এটার অঙ্কটা কর, তো তুমি থিওরিটা লিখে নিলে, থিওরি লিখে এবার এইটা 2 নম্বরের প্রশ্ন দিয়ে দিল। এটাকে এইভাবে করতে হবে, এই ফর্মুলাটা ফেলো। এখানে পিটা কত আছে, হেয়ার পি হচ্ছে 5, তাহলে ল্যামডা ইকুয়ালস টু dm প্লাস 5 স্কোয়ার প্লাস dm স্কোয়ার বাই 4, পি এর জায়গায় 5 বসিয়ে দাও, 4 ইন্টু 5 ইন্টু আর, ঠিক কিনা? dm, আচ্ছা dm প্লাস 5 কত আছে, 12 মিলিমিটার আছে,
মিলিমিটারকে কনভার্ট করে দাও 10⁻³ মিটারে কনভার্ট করো হোল স্কোয়ার মাইনাস 8 মিলিমিটার 8 × 10⁻³ মিটারে কনভার্ট করলাম হোল স্কোয়ার বাই 4 5 আচ্ছা 4 × 5 20 লিখছি না 4 × 5 8টা কত দেওয়া রয়েছে চলো দেখা যাক 10 মিটার দেওয়া রয়েছে 10 মিটার তাহলে 8টা 10 থাকলো তাহলে ও নিচে হয়ে গেল 200 তাহলে ক্যালকুলেট করো ক্যালকুলেট করে দেখো কত বেরোচ্ছে এটা ক্যালকুলেট করলে এটা এরকম বেরোবে 4 × 10⁻⁷ মিটার আচ্ছা 4 × 10⁻⁷ মিটার তুমি যদি 3টে শূন্য গুণ করো তাহলে এটা হয়ে যাবে 4000 × 4 × 10⁻⁻10 মিটার 10⁻⁻10 অ্যামস্ট্রং হয় তাহলে 4000 অ্যামস্ট্রং এটা হচ্ছে ল্যামডাটা তো এরকম প্রশ্ন তোমার দেখো সহজ প্রশ্ন কিন্তু জাস্ট ফর্মুলায় ফেললে হয়ে যাবে 2 নম্বরের এটা প্রশ্ন আসতে পারে কিন্তু তোমাকে কনসেপ্টটা জানতে হবে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব যেমন এটার ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে p = 5 হয়ে যাবে বুঝতে পারলে কিনা বলো বোঝা গেছে তো হ্যালো কানেকশন আছে হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা আর এবার ওই যে তোমাদের যে যখন তোমাকে কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে বলবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যখন বার করতে বলবে তখনকার কেসটা এই কেসটা এইটার ফর্মুলা দিয়ে সরি এটা না কোথায় গেল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এই কেসটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে বলবে এইটার ফর্মুলা দিয়ে একটা অঙ্ক তোমাদের দেখায় Newton's ring are formed স্যার 4000 অ্যাংস্ট্রম হবে হ্যাঁ 4000 অ্যাংস্ট্রম সেই তো দেখো বার করেছি ঠিক আছে হয়েছে তো হ্যাঁ স্যার আচ্ছা Newton's rings are formed in reflected light of wavelength 600 nanometer 600 nanometer wavelength use করে with a combination of plane plate of আচ্ছা দাঁড়া এত কিছু লেখার দরকার নেই the radius of curvature of plano-convex lens is 1 meter on introducing a liquid between the plate lens and the plate এই দেখো একটা লিকুইড আমরা ইন্ট্রোডিউস করছি তার মানে বুঝে নিতে হবে যে সেকেন্ড কেসটা দিয়ে আমরা কাজ করতে হবে এবার it is found that the diameter of the seventh ring decreases by 0.54 millimeter. Find the refractive index of the liquid. Find the refractive index of the liquid. ঠিক আছে
বলো, এই অবধি হয়েছে তো? তাহলে কিভাবে করব প্রবলেমটা? আচ্ছা, এখানটায় তোমরা খেয়াল করে দেখো, ডায়ামিটার অফ mth ring এর ফর্মুলাটা কি ছিল? একদম অ্যাকচুয়াল ফর্মুলাটা, dm ইকুয়ালস টু রুট ওভার 4m ল্যামডা ক্যাপিটাল r বাই স্মল m। এটাই ছিল কিনা? এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যখন হাওয়ায় ছিল d7, তখন আমার 7 নম্বর রিং এর ফর্মুলা কত? d7 ইকুয়ালস টু, আচ্ছা d7 স্কোয়ার, যেটা স্কোয়ার করে দাও, চলো সুবিধা হবে, 4 ইন্টু 7 ইন্টু ল্যামডা কত? 600 ন্যানোমিটার ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, সরি 10 টু দি পাওয়ার মাইনাস 9। আর এখানে আরটা কত আছে? আরটা হচ্ছে 1 মিটার। আর এনটা কত হয়ে যাবে? নিচে এয়ার এর জন্য এনটা আমার 1 হয়ে যাবে। এটা হচ্ছে আমার d7 এর ভ্যালু, d7 স্কোয়ারের ভ্যালু, এটা এয়ার এর জন্য। আর when liquid is introduced, লিকুইড যখন ইন্ট্রোডিউস করছো তখন আমার কি হয়ে যাবে? তখন d7 লিকুইড কি হয়ে যাবে? লিকুইড 4 ইন্টু 7 ইন্টু 600, দেখো উপরের পার্টটা সেম থাকছে, 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু 1 বাই n হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, হুইচ ইমপ্লাইজ d7 স্কোয়ার লিকুইডের জন্য, যেটা এই জিনিসটা লিখতে পারি কিনা বলো তো, d7 স্কোয়ার এয়ার বাই n লেখা যেতে পারে? লেখা যেতে পারে? একটু কম্পেয়ার করে দেখো। হ্যাঁ স্যার। হলো তো? তাহলে এনটা কত হয়ে যাচ্ছে? এনটা আমার হয়ে যাচ্ছে d7 লিকুইডের স্কোয়ার, সরি d7 এয়ারের স্কোয়ার, নিচে উপরে এয়ার নিচে লিকুইড, এটার স্কোয়ার বাই d7 স্কোয়ার নিচে লিকুইড। হলো তো? এবার কি বলেছে, যে যখন তুমি লিকুইডটা অ্যাড করছো তখন দেখা যাচ্ছে যে আমার ডায়ামিটার, 7 নম্বর রিং এর ডায়ামিটার কমে গেছে। কত পরিমাণ কমেছে? কত পরিমাণ কমে গেছে আমার 7 নম্বর রিং এর ডায়ামিটার? 0.54 মিলিমিটার। হ্যাঁ, তাহলে ডি লিকুইড মাইনাস ডি লিকুইড মাইনাস ডি কি বলে এয়ার, এই জিনিসটা হচ্ছে 0.54 ইন্টু 10 টু দি পাওয়ার, আচ্ছা এত মিলিমিটার করে দাও, আপাতত মিলিমিটার থাকে। ঠিক আছে? আচ্ছা এবার একটা জিনিস তুমি দেখো, এই এয়ারটাকে তুমি কিন্তু বার করতে পারো। d7, সরি এটাকে 7টা লেখা হয়নি, d7 লিকুইড আর d7 এয়ার। তাহলে d7 লিকুইডটা কত হচ্ছে দেখো, সেটা হচ্ছে আমার d7 এয়ার ইকুয়ালস টু 0.54, সরি মাইনাস প্লাস 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 হচ্ছে না মাইনাস হচ্ছে, এটা প্লাস আছে, উল্টো হবে, সরি লিকুইড দেওয়ার ফলে কমে গেছে, তাহলে এয়ারটা বড় ছিল লিকুইডেরটা কম, উল্টো হবে, এয়ারটা বড় ছিল লিকুইডেরটা কম। ঠিক আছে? এটা আমার ভুল হয়েছে। তাহলে সেই অবস্থায় এয়ারের যেটা লিকুইডটা যেটা আছে সেটা আমার কি হবে, লিকুইড ইকুয়ালস টু d7 এয়ার মাইনাস 0.54। এবার d7 এয়ারটা কি, 4 ইন্টু 7 ইন্টু 600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু 1, এটা ক্যালকুলেট করা যেতে পারে। ক্যালকুলেট যদি এটা রুট ওভারটা, এটা হচ্ছে d7 এয়ারটা, যদি এটা ক্যালকুলেট করো 4.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার বেরোবে, 4.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার বেরোবে, দ্যাট ইজ 4.1 মিলিমিটার বেরোবে। তাহলে d7 লিকুইডটা এখান থেকে বার করতে পারো, দেয়ারফর d7 লিকুইড
সেটা আমার কি হয়ে যাবে, D7 এয়ার মাইনাস কত আছে 0.54 মিলিমিটার, দেখো দুটোই মিলিমিটারে রয়েছে, বার করে নাও। 4.1 মাইনাস 0.54 দ্যাট ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেট করো, এটা বেরোবে হচ্ছে আমার 3.56 মিলিমিটার। 3.56 মিলিমিটার বেরোবে D7 লিকুইড। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n ইকুয়ালস টু কি ছিল, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, D7 স্কয়ার বাই D7 এয়ার স্কয়ার বাই D7 লিকুইড স্কয়ার, D7 এয়ার এইটার স্কয়ার বাই D7 লিকুইড এটা স্কয়ার, দ্যাট ইজ উপরেরটা বেরিয়েছে 4.1। আচ্ছা এক কাজ করতে পারি, দুটোই যেহেতু মিলিমিটার আর এটা একটা রেশিও, তাই জন্য আমি দুটোকেই সেম ইয়েতে ইউনিটে রাখতে পারি, দুটোকেই মিলিমিটারে রাখছি। এখানে আমাকে মিটারে কনভার্ট না করলেও চলবে, যেহেতু রেশিও হচ্ছে। ক্যালকুলেট করলে তোমার ভ্যালু বেরোবে 1.326। এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লিকুইড। ক্লিয়ার? বলো কোনো অসুবিধা এই অবধি? তোমাদের একটা দিচ্ছি, তোমরা একটা ট্রাই করো তো ফটাফট। এক সেকেন্ড। এটা একটু তোমরা করো। The diameter of fifth and 15th dark ring in a Newton string experiment is R. Is not R. (0.336 centimeter and 0.590 centimeter respectively. ঠিক আছে? The radius of curvature of lens used is 100 centimeter. Find the wavelength. করে আমার অ্যান্সার বলো of light used. করে অ্যান্সারটা বলো কত বেরোচ্ছে।
আচ্ছা তোমরাও করো, আমিও সাইডে করছি। পরে আমার সাথে মিললো কিনা। আচ্ছা সবকিছু সেন্টিমিটারে দেওয়া রয়েছে, তাহলে আমাকে চেঞ্জ করার দরকার নেই। সবকিছু সেন্টিমিটারে রাখো, তাহলে ল্যামডাটাও সেন্টিমিটারে দেবে। হলো? স্যার 5.88 into 10 to the minus একদম 5. একদম একদম। মানে 5880 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 যদি ধরো এত সেন্টিমিটার বেরোবে, তাহলে এইটাকে তুমি মিটারেও কনভার্ট, 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার যদি তুমি এটাকে মিটারে কনভার্ট করো, তাহলে এটা আমার হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার মানে হচ্ছে 5880 অ্যাংস্ট্রম। ঠিক আছে? তো এইরকম ভাবে এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো এই ছিল আমাদের ইন্টারফারেন্সের চ্যাপ্টারটা, আমাদের এখানটায় শেষ হলো।